একটি ছেলে হঠাৎ দুধের বাটির মধ্যে পড়ে গেল। এ সময় সে কারো সকালের নাস্তা হতে চলেছিল। বিষয়টি না জেনেই একজন চামচ দিয়ে তাকে তুলে নিলেন। ছেলেটি দ্রুত চিৎকার করে উঠল, কিন্তু লোকটি কিছুতেই শুনতে পেলেন না, কারণ ছেলেটি খুবই ছোট হয়ে গিয়েছে। যখনই ছেলেটি খাবার হয়ে মুখে চলে যাবে, ঠিক তখনই কুকুরটি লোকটির পা কামড়ে ধরল। লোকটি তখনই কিছু অস্বাভাবিক বুঝতে পেরে একটি ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ভালো করে সবকিছু দেখলেন। সে আবিষ্কার করলেন নিজের ছেলেই আসলে ছোট হয়ে খাবারে পড়ে গেছে। আসলে বাবা ছিলেন একজন বিজ্ঞানী। তিনি অনেকদিন ধরেই এক ধরনের ছোট বড় করার মেশিন নিয়ে গবেষণা করছিলেন, কিন্তু তার সব পরীক্ষা ব্যর্থ হচ্ছিল, আর বৈজ্ঞানিক মহলও তাকে নিয়ে হাসাহাসি করছিল। একদিন বাবা তার কাজের জন্য বের হয়। হঠাৎ পাশের বাড়ির বাচ্চারা বেসবল খেলতে গিয়ে তার বাড়ির কাঁচ ভেঙে বলটি সোজা এসে ছোট বড় করার মেশিনের উপর পড়ে। এতে মেশিনটি হঠাৎ চালু হয়ে যায়, আর কয়েকটি বাচ্চা দুর্ঘটনাবশত ছোট হয়ে যায়। এতে বাড়ির ছোট্ট কুকুরটিও তাদের চোখে বিশাল দানবের মতো লাগছিল। এদিকে বাবা বাড়ি ফিরে এলে ছেলেমেয়েরা একটি ছোট্ট সোফার উপর উঠে চিৎকার করে ডাকলো, কিন্তু তিনি কিছুই শুনতে পেলেন না। অফিসের সবাইকে বোঝাতে ব্যর্থ হয়ে মেশিনটিকে ভেঙে ফেললেন তিনি। এতে চারদিকে ছোট ছোট যন্ত্রাংশ ছড়িয়ে পড়ল, যা ছোট হয়ে যাওয়া বাচ্চাদের জন্য দুঃস্বপ্নের মতো ছিল। তারা সেগুলো থেকে বাঁচতে চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত ঝাড়ুর থেকে বাঁচতে পারল না। বাবা তাদের ময়লার ব্যাগে করে বাইরে ফেলে দিলেন। বাচ্চারা কাঁচের টুকরো দিয়ে ময়লার ব্যাগ কেটে বের হয়, কিন্তু বাইরের দুনিয়া তাদের জন্য বিশাল জঙ্গলের মতো লাগছিল। তারা ঘাস বেয়ে নিচে নামলো, কিন্তু হঠাৎ আকাশে এক বিশাল প্রজাপতি দেখে ভয়ে পালায় তারা। তারা বাড়ির দিকে যাত্রা করলো, কিন্তু মাঝপথে নদী তাদের পথ রোধ করলো। তারা ভেবেছিল সাঁতার কেটে যাবে, কিন্তু মৃত পোকা দেখে তারা আতঙ্কিত হয়ে পড়ল। একজন প্রস্তাব করলো কুকুরটি হয়তো তাদের নিয়ে বাড়ি যেতে পারবে। তাই তারা গাছে উঠে কুকুরটির দৃষ্টি আকর্ষণ করতে চাইল, কিন্তু গাছটি দুর্বল হওয়ায় একটি বাচ্চা সরাসরি ফুলের মধ্যে পড়ে যায়। এ সময় একটি মৌমাছি এসে পড়ে, আর এক বাচ্চা সাহস করে তার পিঠে চড়ে বসলো। মৌমাছিটি তাকে নিয়ে উড়ে চলল। বাড়ির উঠোনের বেসবল ব্যাট পেয়ে বাবা দেখছিল, আর অদ্ভুতভাবে মৌমাছিটিকে আঘাত করলো সে। বাবা বাড়ি ফিরে মেশিনটি খুঁজতে গিয়ে ছোট হয়ে যাওয়া সোফা দেখে বুঝলেন বাচ্চারা ছোট হয়ে গেছে। সে তাড়াতাড়ি করে মেঝেতে বাচ্চাদের খুঁজতে লাগলো, আর দৌড়ে ময়লার ব্যাগ খুঁজলেন, কিন্তু পেলেন না। তখন তিনি বুঝলেন বাচ্চারা নিশ্চয়ই ঘাসের মধ্যে নেমে আসছে। বাবা বড় বড় পা ফেলে একটি মেশিন হাতে নিয়ে খুঁজতে শুরু করলেন, কিন্তু ভুল করে পাইপের লাইনে পা পড়ে পানি ছেড়ে দিলেন। পানির ফোঁটা বাচ্চাদের উপর বোমার মতো পড়তে লাগলো। বাচ্চারা বাঁচতে বাঁচতে অবশেষে এক বিশাল বিস্কুট পেল। তারা আনন্দ করে বিস্কুটের ক্রিম খেতে লাগলো। ঠিক তখনই একটি পিঁপড়া এসে পড়ে, আর বাচ্চারা ভয় পেয়ে যায়। তবে বিস্কুটটা দিয়ে সেটিকে বশ মানালো। এখন সেটিই তাদের বাহন হয়ে গেল। বাচ্চারা পিঁপড়াটিকে বিস্কিটের লোভ দেখিয়ে সামনের দিকে নিয়ে যেতে লাগলো। বাবা এদিকে প্রতিবেশীদের সব কথা বললেন, আর ছোট সোফা দেখিয়ে বাবা সহ প্রতিবেশীরা বাচ্চাদের খুঁজতে লাগলো এক অদ্ভুত ধরনের মেশিনে ঝুলে। তারপর সেখানে হঠাৎ এক ব্যক্তি আসেন, আর তাদের দেখে অবাক হয়। সে সিগারেট খেয়ে আগুন ছুঁড়ে মারে, আর ভাগ্যক্রমে সেটি বাচ্চাদের সামনে গিয়ে পড়ে। বাচ্চারা খুব আতঙ্কিত হয়ে যায়। তারা ঠিক বুঝতে পারছিল না এটি আসলে কি। তারপর একটি ছেলে সিগারেটটি তুলে দুষ্টামি শুরু করে। এদিকে বাবা সহ তাদের প্রতিবেশীরা বাচ্চাদের খুঁজে না পেয়ে বাসায় চলে এসে বুদ্ধি বের করতে থাকে যে কিভাবে তাদের বাচ্চাদের খুঁজে পাবে। তখন একজন মহিলার মাথায় খুবই ভালো আর দুঃসাহসিক বুদ্ধি চলে আসে। অন্যদিকে বাচ্চারা ঘাসের মধ্যে পিঁপড়ে নিয়ে চলতে চলতে হঠাৎ একটি বিচ্ছু এসে আক্রমণ করলো। পিঁপড়েটি প্রাণপণ লড়াই করলো, আর সাথে পিঁপড়ার হয়ে বাচ্চাগুলো লড়াই করলো। কিন্তু শেষ পর্যন্ত পিঁপড়াটি মারা গেল, আর বাচ্চারা শোকে ডুবে যায়। তারপর দিন সকালে হঠাৎ একটি বাচ্চা রিমোট কন্ট্রোল গাড়ি চালাতে শুরু করলো বাসার উঠানে। বাচ্চাদের কাছে তা ঝড়ের থেকেও বেশি ছিল, আর তারা প্রায় ভেতরে ঢুকেই যাচ্ছিল। কিন্তু বাবা বুঝতে পেরে শেষ মুহূর্তে এসে তাকে বন্ধ করলেন, আর বাচ্চাগুলো কোনো মতে এবারের মতো প্রাণে বেঁচে যায়। তারপর সেই ছেলেটি তার ভুল বুঝতে পেরে আমি দুঃখিত বলে বাসায় চলে যায়। আর এদিকে বাবা মা আরও তাদের সন্তানদের খুঁজতে লাগলো। তাদের সামনে বাচ্চাগুলো চিৎকার করছিল, তবে তারা তা শুনতে পেল না, আর সেখান থেকে চলে যায়। তারপর হঠাৎ কুকুরটি ছুটে গিয়ে বাবাকে ডেকে আনলো, আর দেখা যায় কুকুরটি বাচ্চাগুলোকে নিয়ে এসেছে বাবার কাছে। বাবার খাবারের মধ্যে বাচ্চাগুলো পড়ে যায়, আর বাবা প্রায় একটি বাচ্চাকে খেয়েই ফেলছিল। ঠিক সেই মুহূর্তে কুকুরটি এসে বাবাকে থামায়, আর বাবা তখনই বুঝতে পারলেন সবকিছু। অবশেষে বাবা বাটিতে ছোট হয়ে যাওয়া বাচ্চাদের দেখতে পেলেন। বাচ্চারা অবশেষে বাঁচলো, আর তাদের বাবা মাও অনেক খুশি হয়ে যায়। বাবা মেশিনটি মেরামত করে পরীক্ষার জন্য প্রস্তুত করা শুরু করলেন। তখনই বুঝতে পারলেন যে বলের জন্যই এই সবকিছু হয়েছে। তারপর ছোট বড় করার মেশিনটি পরীক্ষা করে দেখা যায় তা ঠিক হয়ে গেছে। অবশেষে বাচ্চারা স্বাভাবিক আকারে ফিরে এলো। দুই পরিবার একসাথে আনন্দ করলো এবং ডিনার পার্টি করলো।